হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দাস টিউটোরিয়ালস। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9-এর লেসন 2-তে এজি গার্ডিনারের লেখা অল অ্যাবাউট এ ডগ নামক গল্পটি থেকে যে ধরনের এক্সারসাইজগুলো রয়েছে সেই এক্সারসাইজগুলো নিয়ে। চলো, ফার্স্ট কি রয়েছে এক্সারসাইজ 1 আমরা একটু দেখে নিই। টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ প্রদত্ত সমস্ত অল্টারনেটিভগুলো থেকে একটা কারেক্ট অ্যান্সার রয়েছে, সেটাকে বেছে নিতে হবে। দ্য ইয়ঙ্গার উমেন ক্যারিড এ লিটল, অর্থাৎ ওই যুবতী মহিলাটি ক্যারিড মানে বহন করছিল, অর্থাৎ সঙ্গে ছিল এ লিটল পিকিনিজ ডগ। দ্য ইয়ঙ্গার উমেন ওয়াজ সাফারিং ফ্রম, কি থেকে ভুগছিল মহিলাটি? কফ। দ্য বেল ওয়াজ পুলড বাই দ্য, বেলটা অর্থাৎ ঘন্টাটা টানা হয়েছিল কার দ্বারা? কন্ডাক্টর। দ্য নাম্বার অফ পুলিশম্যান টু হুম, অর্থাৎ দ্য নাম্বার অফ পুলিশম্যান মানে ওই পুলিশম্যানগুলোর সংখ্যা, টু হুম যাদেরকে, দ্য উমেন এক্সপ্রেসড, ওই মহিলাটি এক্সপ্রেসড মানে প্রকাশ করেছিল, হার অ্যাঙ্গার, তার ক্রোধ, ওয়াজ 3, 3 জন। দ্য প্রবলেম ওয়াজ দ্য প্রবলেম দ্য বাস ফেসড, অর্থাৎ বাসটি কোন প্রবলেমটা ফেস করেছিল? ওয়াজ উইথ দ্য ইঞ্জিন, অর্থাৎ ইঞ্জিনের প্রবলেম ফেস করেছিল। এরপরে এক্সারসাইজ 2-তে বেশ কিছু প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো আমি এক এক করে দেখাবো এবং উত্তরগুলো আমি লিখে দিচ্ছি, একটু ভালো করে ফলো করো। দেখো, প্রথম প্রশ্নটা আছে হাউ মেনি পিপল, কতজন লোক, গট ইনটু দ্য বাস, বাসের মধ্যে প্রবেশ করেছিল, উইথ দ্য ইয়ঙ্গার ওমেন, অর্থাৎ ওই যুবতী মহিলাটির সঙ্গে। এটাকে দু ধরনের লেখা যায়, আমি একরকমই দিয়েছি। দেখো, এ লেডি অ্যান্ড এ ম্যান, একজন মহিলা এবং একজন পুরুষ মানুষ, গট ইনটু দ্য বাস উইথ দ্য ইয়ঙ্গার ওমেন, অর্থাৎ ওই যুবতী মহিলাটির সঙ্গে। তোমরা এভাবেও লিখতে পারো টু মেন, ঠিক আছে, বা টু পার্সনস, একটু হাইফেন দিয়ে এ লেডি অ্যান্ড এ ম্যান, এভাবে লিখতে পারো। তারপর গট ইনটু থেকে যা যা আছে লিখে দেবে। হোয়াট ওয়াজ দ্য কন্ডাক্টারস অর্ডার, অর্থাৎ কন্ডাক্টরের আদেশ কি ছিল? টু দ্য ইয়ঙ্গার ওমেন, অর্থাৎ ওই যুবতী মহিলাটির প্রতি। দেখো, খুবই সহজ উত্তর। দ্য কন্ডাক্টর অর্ডার দিয়েছিল দ্য ইয়ঙ্গার ওমেন টু টেক হার ডগ, অর্থাৎ তার কুকুরটিকে নিয়ে আউট অফ দ্য বাস, অর্থাৎ বাসের বাইরে চলে যাওয়ার জন্য, ঠিক আছে, অর্থাৎ বা উপরে চলে যাওয়ার জন্য। এখানে সেটা আমি আর দিইনি, আউট অফ দ্য বাস করে দিয়েছি। আচ্ছা, এরপরে কি আছে? হোয়াই ডিড দ্য কন্ডাক্টর স্ট্যান্ড ট্রায়াম্ফ, ট্রায়াম্ফ মানে বিজয়ী, বিজয়ীর মতো দাঁড়িয়েছিল কন্ডাক্টরটি, কেন? দ্য কন্ডাক্টর স্টুড ট্রায়াম্ফ, অর্থাৎ বিজয়ীর ভাব নিয়ে দাঁড়িয়েছিল, বিকজ কারণ হি মেড দ্য ইয়ঙ্গার উমেন, মেড মানে এখানে বাধ্য করা, ইয়ঙ্গার উমেনটিকে বাধ্য করেছিলেন টু গো টু দ্য টপ অফ দ্য বাস, অর্থাৎ বাসের উপরে যেতে, উইথ হার ডগ, তার কুকুরটিকে নিয়ে। হোয়াট ইজ দ্য রুল হুইচ ক্যান নট বি ব্রোকেন, হোয়াট ইজ দ্য রুল, তোমার আইনটা কি ছিল? হুইচ ক্যান নট বি ব্রোকেন, যেটা ভাঙা যায় না, উইদাউট ডেঞ্জার, অর্থাৎ বিপদ ছাড়া, টু লাইফ অ্যান্ড লিম্ব, অর্থাৎ জীবনের এবং অঙ্গ প্রত্যঙ্গের। দেখো, এইভাবে আমরা লিখতে পারি। দ্য কন্ডাক্টর স্টুড ট্রায়াম্ফ, এটা তো হয়েছে। দ্য রুল অফ দ্য রোড ক্যান নট বি ব্রোকেন, অর্থাৎ রাস্তার যে আইন সেটাকে ভাঙা যায় না, উইদাউট ডেঞ্জার, টু লাইফ অ্যান্ড লিম্ব। ঠিক আছে, তাহলে এই কটা প্রশ্ন তোমার হয়ে গেল। এরপরে দেখো এক্সারসাইজ 3-তে আরো কটা প্রশ্ন দেওয়া রয়েছে। বলছে হোয়েন ডিড দ্য অথর ফিল দ্যাট, কখন অথর ফিল করেছিল, অনুভব করেছিল, দ্যাট যে ট্রাবল ওয়াজ কামিং আপ, ট্রাবলটা আসছে, কখন? দেখো, দ্য কন্ডাক্টর ওয়াজ কালেক্টিং ফেয়ার্স, কন্ডাক্টর কি করছিল? ফেয়ার মানে হচ্ছে ভাড়া কালেক্ট করছিল। অ্যাট দ্যাট টাইম, সেই সময়, হি নোটিসড দ্য ডগ, সে তখন সেই কুকুরটিকে দেখলো। দেন, তখনই, দ্য ন্যারেটর ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ, ন্যারেটর বক্তা, আন্ডারস্টুড, এখানে আরটা পড়েনি, আন্ডারস্টুড অর্থাৎ বুঝতে পেরেছিল, দ্যাট দ্য ট্রাবল ওয়াজ কামিং আপ, অর্থাৎ সমস্যাটি আসতে চলেছে। আচ্ছা, এরপরে পরের প্রশ্নটা কি রয়েছে? মেনশন টু ডিমান্ডস, দুটো দাবি, মেড বাই দ্য প্যাসেঞ্জার, যেগুলো প্যাসেঞ্জাররা করেছিল, হোয়েন দ্য বাস স্টপড, যখন বাস থেমে গিয়েছিল। এইভাবে উত্তরটা লেখা যেতে পারে।
দ্য প্যাসেঞ্জার্স অব দ্য বাস ডিমান্ডেড, বাসের প্যাসেঞ্জাররা ডিমান্ড করেছিল, দাবি করেছিল দেয়ার ফেয়ার্স ব্যাক, তাদের ভাড়াটা ফিরে পাওয়ার জন্য। অ্যান্ড টোল্ড দ্যাট, এবং বলেছিল যে দে শুড নট লিভ, তাদেরকে ছেড়ে যাওয়া উচিত নয়, দেম, তাদেরকে, দেয়ার, সেখানে, অল দ্য নাইট, সারা রাত্রি। ঠিক আছে, এরপরে দেখো প্রশ্নটা কি বলছে, হাউ আর রুলস, কিভাবে রুলসগুলো অফ গাইডেন্স টু বি অবজার্ভ, অর্থাৎ এই যে রুলসগুলো যেগুলো আমাদেরকে গাইড করে সেগুলো কিভাবে অবজার্ভ করা হয়, পালন করা হয়। দেখো, রুলস অফ গাইডেন্স শুড নট বি অবজার্ভড, অর্থাৎ পালন করা উচিত নয় লিটারেলি, লিটারেলি মানে অক্ষরে অক্ষরে, বাট শুড বি অবজার্ভড, কিন্তু পালন করা উচিত ইন স্পিরিট, অর্থাৎ তাৎপর্যগতভাবে বা আত্মিকভাবে, অর্থাৎ মন থেকে। এরপরে দেখো কি রয়েছে, গ্রামার ইনিউজ, গ্রামার পোর্শনে চলে আসছে। এখানে কিছু টেন্সের ব্যাপার রয়েছে, সেই টেন্সগুলো একটু আমাদেরকে দেখতে হবে। এছাড়া কিছু ভয়েস চেঞ্জও চলে আসছে। এক্সারসাইজ 4-এ দেখো ভয়েস চেঞ্জই আলটিমেটলি রয়েছে, কিছু সেন্টেন্স নর্মাল দেওয়া রয়েছে। বলছে কি, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই বাক্যগুলিতে আন্ডারলাইন দ্য ভার্ব ফর্মস, ভার্বের ফর্মগুলোকে আন্ডারলাইন করো। আমি দেখতেই পাচ্ছ করে দিয়েছি। হুইচ শোজ দ্যাট দ্য পার্সন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট ডাজ সামথিং, যেটা আমাদেরকে ডিনোট করছে, বোঝাচ্ছে কি করছে, সাবজেক্ট কিছু একটা করছে। সার্কেল দ্য ভার্ব ফর্মস হুইচ শো দ্যাট সামথিং ইজ ডান টু দ্য সাবজেক্ট, যেটা সামথিং মানে আমাদের এইটা, যেটা সাবজেক্টটার দ্বারা কিছু করা হচ্ছে, এই যে কিছু করা হচ্ছে এইটা। তো অ্যাকচুয়ালি ভয়েস চেঞ্জ, আমি আর অত কিছু বললাম না ভেঙে। এক্সারসাইজ 5-এ চলে যাও। দেখো, নীলা হ্যাজ ব্রট এ বুক, কি করতে বলেছে, ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে নীলা হচ্ছে সাবজেক্ট, হ্যাজ ব্রট হচ্ছে ভার্ব, এ বুক হচ্ছে অবজেক্ট। তাহলে এ বুকটা আগে চলে আসবে, এ বুকটা আগে চলে যাবে, নীলা বাই যোগে একেবারে শেষে যুক্ত হয়ে যাবে। এখানে কোন টেন্স আছে এবার দেখতে হবে। অক্সিলিয়ারি ভার্ব রয়েছে হ্যাজ, এবং বট রয়েছে, বট মানে কি, কেনা। তাহলে নীলা হ্যাজ বট এ বুক, তাহলে হ্যাজ বট থাকার জন্য এটা হ্যাজ বিন বট হয়ে যাবে। তাহলে এ বুক হ্যাজ বিন বট বাই নীলা। দে এখানে সাবজেক্ট, উইল হ্যাভ সিন, উইল হ্যাভ সিন মানে দেখে থাকবে দ্য ক্রিকেট ম্যাচ, ক্রিকেট ম্যাচটি। তাহলে টেন্স হিসাবে আমরা দেখতে পাচ্ছি এটা ফিউচার পারফেক্ট টেন্স রয়েছে। তাহলে দ্য ক্রিকেট ম্যাচ সাবজেক্টে চলে আসবে, দেখো আমি এখানে পাশে লিখে দিয়েছি দ্য ক্রিকেট ম্যাচ। এবারে উইল হ্যাভ বিন আছে, উইল হ্যাভ সিন আছে, তাহলে উইল হ্যাভের সাথে বিন, পারফেক্ট থাকলে বিন যোগ হয়। তাহলে দ্য ক্রিকেট ম্যাচ উইল হ্যাভ বিন সিন বাই দেম। এরপরে কি আছে, ভোলা হ্যাড সিন এ টাইগার, ভোলা একটা কি দেখেছিল, একটা বাঘ দেখেছিল। তাহলে এ টাইগার সাবজেক্ট হবে, এটা পাস্ট পারফেক্ট টেন্স আছে। তাহলে হ্যাডের স্পর্শে বিন যোগ হয়ে যাবে, তাহলে হ্যাড বিন সিন বাই ভোলা, এই সাবজেক্টটা বাই যোগে অবজেক্ট হয়ে গেল। দ্য নার্স উইল অ্যাটেন্ড দ্য পেশেন্ট, দ্য নার্স উইল অ্যাটেন্ড দ্য পেশেন্ট, তাহলে এটা সাবজেক্ট আছে, এটা ভার্ব আছে, এখানে দুটো ভার্ব, অক্সিলিয়ারি আর মেন ভার্ব, এবং সেই সঙ্গে দ্য পেশেন্ট রয়েছে, দ্য পেশেন্ট মানে রোগী, এটা হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে দ্য পেশেন্ট আগে চলে যাবে। এখানে উইল আছে, স্যাল বা উইল থাকলে তাদের সঙ্গে প্যাসিভ করতে গেলে বি আনতে হয়। তাহলে উইল বি, দ্য পেশেন্ট উইল বি, অ্যাটেন্ডটা হয়ে যাবে অ্যাটেন্ডেড, অর্থাৎ সমস্ত ভার্বগুলোই প্যাসিভ ভয়েসে থার্ড ফর্ম থাকে। তাহলে অ্যাটেন্ডেড বাই দ্য নার্স। দেখো আরও কিছু রয়েছে এখানে, আমরা বেশ কিছু এক্সাম্পলস পাবো যেগুলো ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে, অর্থাৎ অনুজ্ঞাবাচক, আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায়। ডু দ্য সাম, মনে রাখবে এখানে মেন ভার্ব দিয়ে শুরু হবে বাক্যটা, এরকম যদি থাকে তাহলে প্রথমে লেট নিয়ে চলে আসবে। তাহলে লেট হলো, দা সাম হচ্ছে এখানে অবজেক্ট, এই দা সামটা চলে আসবে সাবজেক্ট হিসাবে, এরপরেই বি যোগ করে দেবে। তাহলে লেট দা সাম বি, আর যে ভার্বটা রয়েছে মেন ভার্ব, সেই মেন ভার্বটা থার্ড ফর্ম হয়ে যাবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপেলের ফর্ম। দেখো তারপরটা কি রয়েছে, দ্য পোয়েম ওয়াজ রিটেন বাই হার, পরিষ্কার এটা দেখো বাই হার এখানে দেখা যাচ্ছে, অক্সিলিয়ারি ভার্ব, তারপরে মেন ভার্বের থার্ড ফর্ম। তাহলে এটা কি দেখা যাচ্ছে, এটা ভয়েস চেঞ্জ করা রয়েছে, অর্থাৎ প্যাসিভে রয়েছে। এই প্যাসিভ থেকে কোথায় নিয়ে আসতে হবে আমাকে, অ্যাক্টিভে। তাহলে হারটা কোথার থেকে আসে, সি থেকে, তাহলে সাবজেক্ট হয়ে যাবে সি। ওয়াজ কাকে ইন্ডিকেট করছে, পাস্ট টেন্সকে, তাহলে রিটেনের পাস্ট টেন্স হচ্ছে রোট, রাইট রোট রিটেন, তাহলে রোট হয়ে যাবে সি রোট। এখানে দ্য পোয়েমটা অবজেক্টে চলে আসবে, তাহলে সি রোট দ্য পোয়েম। দেখো ওপেন দ্য ডোর,
অ্যাজ ওয়েল অ্যাজ সেম মেথড, তাহলে লেট আগে আনবো, দ্য ডোরকে তারপরে আনবো, বি দেব এবং ওপেনের থার্ড ফর্ম করবো, লেট দ্য ডোর বি ওপেনড। দ্য ম্যান ইজ নোন টু মি, নোনের পরে সবসময় টু মি হয়, বাই মি হয় না, ওই জন্য এই সেন্টেন্সটা কিন্তু সর্বদাই প্যাসিভে আছে। তাহলে মি থেকে সাবজেক্ট এসে যাবে আই এসে গেল। তারপরে ইজটা প্রেজেন্ট টেন্সকে রেফার করছে, তাহলে নোনের প্রেজেন্ট টেন্স কি আছে, নো, তাহলে আই নো, আর এই দ্য ম্যান অবজেক্টে চলে আসবে, তাহলে আই নো দ্য ম্যান। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এক্সারসাইজ 7-এ কি রয়েছে, একই রকম কিছু ভয়েস চেঞ্জ দেওয়া রয়েছে। দেখো দে এগ্রিড টু মাই প্ল্যান, তাহলে দে এগ্রিড মানে তারা রাজি হয়েছিল, দে হচ্ছে সাবজেক্ট, এগ্রিড হচ্ছে ভার্ব, টু মাই প্ল্যান, এই মাই প্ল্যানটা হচ্ছে অবজেক্ট, তাহলে মাই প্ল্যান আগে চলে আসলো। তারপরে এগ্রিড পাস্ট টেন্সে থাকার জন্য পাস্ট ইনডিফিনাইটে থাকলে কি হয়, ওয়াজ অথবা ওয়ার, তাই মাই প্ল্যানের পরে ওয়াজ হলো। তারপরে এগ্রিড লিখে দিলাম, এগ্রি থেকে এগ্রিড, তাই এগ্রিড হয়েছে। টু বাই দে থেকে হয়ে যাবে দেম, আমি দেমটা একটু এদিকে লিখেছি। মাই ব্রাদার লস্ট মাই ফেভারিট পেন, দেখো মাই ব্রাদার কি আছে, সাবজেক্ট, এটা বাই যোগে অবজেক্ট হয়ে যাবে, আর লস্ট হচ্ছে ভার্ব, মাই ফেভারিট পেন আমার প্রিয় কলম, তাহলে মাই ফেভারিট পেন সাবজেক্টে চলে আসলো। ওয়াজ যেহেতু পাস্ট টেন্স আছে, লস্ট, ঠিক আছে, তাহলে লস্ট হলো বাই, তারপরে মাই ব্রাদার সাবজেক্ট ছিল, অবজেক্টে চলে আসলো। এরপরে কি আছে, দ্য ম্যান ইজ রাইটিং এ লেটার, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, অ্যামিজার প্লাস ভার্বের শেষে আইএনজি, তাহলে এ লেটার আগে চলে গেল, তারপরে ইজ আসলো, তারপরে বিং হবে, যে কোনো কন্টিনিউয়াসে না ভয়েস চেঞ্জ করার সময় বিং যোগ করবে, বিইআইএনজি, আর পারফেক্ট টেন্স থাকলে বিন যোগ করবে, BEEN, এখানে বিইআইএনজি হবে, বিন। তারপরে মেন ভার্বটার রাইটিং ছিল, তাহলে রাইটের থার্ড ফর্ম হচ্ছে রিটেন, তাহলে লেটার ইজ বিং রিটেন বাই দ্য ম্যান, সাবজেক্ট ছিল, অবজেক্টে নেমে যাবে। দেখো এরপরেটা কি আছে, তিতলি ইজ লুকিং ফর হার ওয়াচ, তাহলে হার ওয়াচটা আগে চলে আসবে। কেউ এটা তিতলিজ ওয়াচও তোমরা লিখতে পারো, কিন্তু সমস্যা নেই। তাহলে হার ওয়াচ ইজ বিং, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইজ বিং লুকড ফর বাই তিতলি, ঠিক আছে, বাইয়ের পরে এই সাবজেক্টটা অবজেক্টে চলে আসবে। দেখো এখানে দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এক্সারসাইজ 8, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, দেখো সকাল থেকে, তাহলে সকালে বৃষ্টি শুরু হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে, কখন শেষ হবে আমরা জানি না, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য হ্যাজ বিন, তারপরে ভার্বের শেষে আইএনজি হলো। লাস্ট সানডে, গত রবিবার, দেখো এটা পাস্ট ইনডিফিনাইটকে বোঝাচ্ছে, আমি ওয়েন্ট হয়ে যাবে, গিয়েছিলাম, টু দ্য জু মানে চিড়িয়াখানা, তাহলে আই উইল বি ইন ক্লাস 10 নেক্সট ইয়ার মানে পরের বছর, তাহলে এখনো আমি হইনি, হব, তাহলে এটা ফিউচার ইনডিফিনাইট বোঝাচ্ছে, তাহলে এটা কোন টেন্সে হবে, ফিউচার ইনডিফিনাইট হলে উইল বি, ঠিক আছে, বি মানে হচ্ছে হব, এটা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব অ্যাকচুয়ালি নয়, এই উইলটা বা স্যাল এই দুটোর মধ্যে যে কোনো একটা হয় ফিউচার ইনডিফিনাইটে। এখানে আয়ের পরে উইল কেন বসানো হয়েছে, কারণ পরের বছর আমি ক্লাস 10-এ যাবই, যেহেতু আমি 9-এ পড়ি, 9-এর পরে 10-ই আসে, এই জন্য উইল ব্যবহার হয়েছে। রিনা হ্যাভ রিচড, হ্যাজ রিচড, এ দেখো হ্যাজ রিচড হবে, কেন, জাস্ট নাও বলেছে, বাড়িতে সবে মাত্র, হোম জাস্ট নাও, রিনা হ্যাজ রিচড হোম জাস্ট নাও, জাস্ট এক্ষুনি এসছে, তাহলে কোনো কাজ কিছু পূর্বে হয়ে গেছে, তার রেস্টটা যদি এখনো থেকে যায়, তবে সেখানে আমরা কি করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি, ঠিক আছে। এরপরে তো তোমরা তোমাদের বইতে দেখতেই পাচ্ছ, প্রসেস অফ ওয়াশিং ডার্টি ক্লোথস, এটা লেখাই রয়েছে, এখানে আমি আর যাচ্ছি না, সরাসরি এবার এক্সারসাইজ 9-এ দেখো, বলেছে ইউজ ফলোইং ফ্লো চার্টস টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস, তাহলে এইগুলোকে নিয়ে, এই ধরনের পয়েন্টগুলোকে নিয়ে তোমাকে অরেঞ্জ জুস প্রিপেয়ারিংটা করতে হবে। আমি জাস্ট তোমাদেরকে অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি। অরেঞ্জ জুস প্রিপেয়ারিং মেথড, অরেঞ্জ জুস ইজ এ ভেরি হেলদি ড্রিঙ্ক, হেলদি ড্রিঙ্ক মানে কি, অরেঞ্জ জুস হচ্ছে একটা খুব স্বাস্থ্যকর পানীয়। দ্য প্রিপারেশন অফ দিস জুস, এই জুসের যে তৈরিটা, প্রস্তুতিটা, ইজ মেড থ্রু
তৈরি করা হয় মধ্য দিয়ে, এ নাম্বার অফ স্টেপস, অনেকগুলো পদ্ধতির মধ্য দিয়ে। অ্যাট ফার্স্ট, প্রথমে অরেঞ্জেস আর ব্রট ফ্রম দ্য মার্কেট, অ্যাট ফার্স্ট বলে একটা কমা দেবে, প্রথমে অরেঞ্জগুলোকে কোথা থেকে আনা হয়? মার্কেট থেকে। দেন দে আর শর্টেড, তারপরে এগুলোকে বাছাই, শর্টেড মানে বাছাই করা, অ্যান্ড রটেন ওয়ান্স, পচাগুলিকে আর রিমুভড মানে সরিয়ে দেওয়া হয়। নেক্সট, তারপরে দ্য ফ্রেশ ওয়ান্স আর ক্লিনড অ্যান্ড ওয়াশড ইন ওয়াটার, পরিষ্কার করে নেওয়া হয় এবং সঙ্গে জলে একটু ধুয়ে নেওয়া হয়। দেন তারপরে দিজ আর পিল্ড, তারপরে এর খোসা ছাড়ানো হয়, অ্যান্ড পুট ইট লিখলেও হতো ইন এ জুইসার, জুসার মানে যার মাধ্যমে জুস তৈরি করা হয় সেই মেশিন, টু এক্সট্রাক্ট জুস, এক্সট্রাক্ট মানে বের করার জন্য, জুস মানে রস। আফটার দ্যাট, তারপরেই সুগার অ্যান্ড প্রিজারভেটিভস, চিনি এবং প্রিজারভেটিভস মানে দেখো লিখে দিয়েছি সংরক্ষক, অর্থাৎ অনেক সময় ভিনিগার বা আদার্স অনেক কিছু কেমিক্যাল এগুলো দিতে হয় যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, এগুলোকে বলা হয় সংরক্ষক। আর অ্যাডেড উইথ দ্য জুস, অর্থাৎ জুসের সাথে অ্যাড করা হয়। নেক্সট, তারপরে দ্য জুস ইজ পোর্ড, তারপরে সেই জুসটাকে ঢালা হয় ইনটু বটলস, বোতলের মধ্যে, অ্যান্ড দ্য বটলস আর সিলড, এবং তারপরেই বোতলটাকে বন্ধ করে দেওয়া হয়, সিল মানে বন্ধ করে দেওয়া হয়। নাও, এখন দ্য অরেঞ্জ জুস ইজ কমপ্লিটেড, এবারে কি হলো না অরেঞ্জ জুস রেডি হয়ে গেল, অ্যান্ড রেডি টু সেল, এবং বিক্রির জন্য প্রস্তুত হয়ে গেল। তাহলে আশা করছি তোমরা বুঝতেই পারলে, এভাবে তোমরা লিখলে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো এরপরে যেটা বলেছে, দেখো এক্সারসাইজ 10, রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ ইউ প্ল্যান টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগস, ইউজ দ্য ফলোইং হিন্টস, কিভাবে তুমি এই রাস্তার যে কুকুর তাকে তুমি দেখাশোনা করবে। দেখো কিভাবে লিখতে পারো। ডগস আর দ্য মোস্ট ফেথফুল অ্যানিমেলস, কুকুর হচ্ছে সব থেকে ফেথফুল মানে বিশ্বস্ত প্রাণী, বাট কিন্তু দে আর ইল ট্রিটেড, তাদেরকে অপব্যবহার বা খারাপ ব্যবহার করা হয় বাই সাম পিপল, কিছু মানুষজনের দ্বারা। সাম কেয়ারলেস পিপল, কিছু কেয়ারলেস মানে অসতর্ক ব্যক্তি, যারা সতর্কই থাকে না, কিক, তাদেরকে লাথিও মারে, অ্যান্ড ফিজিক্যালি হার্ট দেম, এবং তাদেরকে কি করে? শারীরিকভাবে আহত করে। নাওয়েডেজ, বর্তমানে, দ্য নাম্বার অফ স্ট্রিট ডগস আর ইনক্রিজিং, অর্থাৎ নাম্বার অফ স্ট্রিট ডগস মানে রাস্তার কুকুরের সংখ্যা, আর ইনক্রিজিং মানে বেড়ে চলেছে, ইন আওয়ার টাউন, আমাদের শহরে, অ্যান্ড ভিলেজেস, গ্রামেও। ইট ইজ নট ইজি টু ডিল উইথ দেম, তাদের সঙ্গে ডিল করা বা এদেরকে নিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করে দেওয়া এটা কিন্তু সহজ ব্যাপার নয়। সাম পিপল সাজেস্ট, কিছু লোক সাজেস্ট করে মানে বলে, টু কিল দেম, তাদেরকে মেরে ফেলার জন্য পরামর্শ দেয় আর কি, বাট ইট ইজ নট দ্য কারেক্ট ডিসিশন, এটা কিন্তু সঠিক ডিসিশন বা সিদ্ধান্ত নয়। বিকজ, কারণ কি? দে ক্যান বি ম্যানস বেস্ট ফ্রেন্ড, তারা মানুষের ভালো বন্ধু হতে পারে। সো তাই উই শুড লুক আফটার দেম, তাদের দেখাশোনা, লুক আফটার মানে দেখাশোনা করা। বাই গিভিং ফুড, তাদেরকে খাদ্য দিয়ে, অ্যান্ড শেল্টার, আশ্রয় দিয়ে। উই ক্যান অর্গানাইজ, আমরা কি করতে পারি? আর অর্গানাইজ করা মানে এটা এসিও হতে পারে, জেডিও হতে পারে। অর্গানাইজ মানে কোনো কিছু ঠিক করা, ঠিক আছে? ভ্যাকসিনেশন প্রোগ্রাম, আমরা কোনো ভ্যাকসিনেশন প্রোগ্রামও সিদ্ধান্ত নিতে পারি বা ঠিক করতে পারি ফর দেম, তাদের জন্য। ডগস আর ওয়েল নোন ফর দেয়ার ইন্টেলিজেন্স, কুকুর কিন্তু তার বুদ্ধির জন্য যথেষ্ট, ইন্টেলিজেন্স মানে বুদ্ধি, অ্যান্ড ফেইথফুলনেস মানে বিশ্বস্ততা, টু দেয়ার মাস্টার্স, তার প্রভুদের জন্য অত্যন্ত পরিচিত। ওয়েল নোন মানে সুপরিচিত। সো তাই ডগস আর অলওয়েজ, কুকুরদেরকে সর্বদাই টু বি লুকড আফটার, দেখাশোনা করতে হবে, অ্যান্ড লাভড বাই আস, আমাদের সবার দ্বারাই তাদেরকে ভালোবাসতে হবে। ব্যাস এইটুকু লিখলেই তোমার পরীক্ষার জন্য যথেষ্ট। আশা করছি ভিডিওটা তোমাদের যথেষ্টই কাজে লাগবে। তোমরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান অবশ্যই পেতে পাশে থাকা বেল আইকনটিকে তোমরা একটু প্রেস করে রেখো। আর চ্যানেলের যদি অন্তর্ভুক্ত না হয়ে থাকো তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পরিবারে অন্তর্ভুক্ত হয়ে যেও।